ছাত্রদের হত্যা, নির্যাতন এবং গ্রেপ্তারের প্রতিবাদে আজও বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আজ বিকেলে প্রতিবাদী সাংস্কৃতিক সংগঠন মিছিল বের করলে তা রাজধানীর 0 পয়েন্টের সামনে আটকে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এদিকে সাজানো নাশকতার মামলায় শিক্ষার্থীদের গ্রেপ্তার হয়রানির অভিযোগ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকেলে 0 পয়েন্ট নূর হোসেন চত্বর থেকে প্রতিবাদী গানের মিছিল শুরু করে সামাজিক সাংস্কৃতিক কর্মীরা। প্রতিবাদী সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে বের হওয়া মিছিলটির গন্তব্য ছিল পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক। কিছুদূর এগোতেই তাদের আটকে দেয় পুলিশ। বেশ কিছুক্ষণ ধরে চলে উভয় পক্ষের ধস্তাধস্তি। এক পর্যায়ে রাজপথেই বসে পড়েন আন্দোলনকারীরা। প্রতিবাদী গান, কবিতা ও স্লোগানে দাবি জানান শিক্ষার্থী হত্যার বিচারের। মুক্তি চান গ্রেফতারকৃতদের। ঘোষণা দেয়া হয় নতুন কর্মসূচি। আমাদের চেতনার তাগিদে, আমাদের প্রাণের তাগিদে আমরা আজকে এখানে কাঁদতে এসেছি। আমাদের কান্না করারও কি সুযোগ নাই? ছাত্ররা অনেকভাবে গ্রেফতার হচ্ছে, ছাত্রদের বুকের উপর গুলিও চলেছে। এই জায়গাগুলোকে আমাদের দেশের মানুষের পক্ষে সহ্য করা কঠিন না, অসম্ভব, সহ্য করা অনুচিত। আমরা জানিয়ে দিতে চাচ্ছি যে ছাত্ররা শুধু একা নয়, এদেশের সমস্ত বুদ্ধিজীবী, প্রগতিশীল বুদ্ধিজীবীরা তাদের সাথে আছে। এর আগে সকালে আহত শিক্ষার্থীদের অভিভাবকরা মানববন্ধন করার চেষ্টা করেন ঢাকা মেডিকেলের সামনে। সেখানেও দাঁড়াতে দেয়া হয়নি তাদের। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন বিক্ষুব্ধ নাগরিক সমাজের প্রতিনিধিরা। বক্তারা বলেন, প্রাণহানির ঘটনা পাশ কাটিয়ে নাশকতার মামলা সাজিয়ে সাধারণ ছাত্রদের গ্রেফতার ও হয়রানি করছে পুলিশ। সাঈদের যে ভঙ্গিটা আপনারা দেখেছেন, যে সে যখন দাঁড়িয়েছে সেই ভঙ্গিটা আপনি যদি নন ভার্বাল কমিউনিকেশন তার দেখেন, সে আমার মনে হয় যে কখনো ভাবতেই পারেনি যে তাকে তার দেশের পুলিশ গুলি করবে। এত অল্প সময়ে কোনো একটি শান্তিপূর্ণ আন্দোলনে এমন বিপুল হতাহতের নজির গত 100 বছরের ইতিহাসে আমাদের দেশ বা উপমহাদেশের কোথাও নেই। কেন আন্দোলন হচ্ছে এগুলি বলে জাতির সাথে ঠাট্টা মশকরা করেন না। আন্দোলন হচ্ছে হত্যাকারীর বিচারের দাবিতে। ঘোষণা দেয়া হয় আগামী 24 ঘন্টার মধ্যে ডিবি হেফাজত থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে যদি না ছাড়া হয়, তাহলে রাজপথে নামবে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। তাদেরকে যদি নিঃশর্ত মুক্তি না দেওয়া হয়, তাহলে ডিবি কার্যালয় থেকে সামনে মানববন্ধন থেকে শুরু করে আরো কঠোরতর আন্দোলনে বাংলাদেশের নাগরিকের পক্ষ থেকে আমরা সবাই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।